আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ইরানের সঙ্গে যুদ্ধবন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টার মাধ্যমেই ওমানকে বোমা হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল নিয়ে আলোচনা চলার সময় ট্রাম্পের এই হুমকি নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়িয়েছে। একই দিনে ইরান জানিয়েছে ওমানের সঙ্গে প্রণালীর জাহাজ চলাচলের একটি রুট ম্যাপ নিয়ে সমঝোতা হয়েছে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওমান যদি হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার প্রচেষ্টার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে। ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইংস্টের বর্ণনা অনুযায়ী ট্রাম্প ওমানকে লক্ষ্য করে অন্তত কড়া ভাষায় বোমা হামলার হুমকি দেন। একই সাক্ষাৎকারে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা উড়ানো, তবে যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানান তিনি। ট্রাম্পের এই বক্তব্য আসে এমন একদিনে যেদিন ইরানের সঙ্গে আমেরিকার জুনের সমঝোতা স্মারকের নির্ধারিত 60 দিনের সময়সীমা শেষ হয়েছে। ওই সমঝোতার লক্ষ্য ছিল সামরিক সংঘাত বন্ধ করে ইরানের পারমাণবিক কর্মসূচি সহ বৃহত্তর বিষয়গুলো নিয়ে একটি চূড়ান্ত সমঝোতার পথ তৈরি করা। কিন্তু যুদ্ধবিরতি দ্রুত ভেঙে যাওয়ার পর দুই দেশের আলোচনা আবারও অচল হয়ে পড়ে। ইরান ও ওমানের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল কিভাবে পুনরায় চালু করা যায় এবং এই গুরুত্বপূর্ণ জলপথের ব্যবস্থাপনা কিভাবে হবে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা এই প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 20% এই জলপথ দিয়ে পরিবহন হতো। সংঘাতের কারণে প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে এবং জ্বালানির দামও বেড়েছে। অগাস্টের শুরুতে ইরান ও আমেরিকার পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে হরমুজ নিয়ে একটি সমঝোতা কাছাকাছি। আলোচনায় মূল প্রশ্ন ছিল প্রণালীর উপর কার নিয়ন্ত্রণ থাকবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান কোনো ধরনের ফি নিতে পারবে কিনা। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, ওমানের সঙ্গে প্রণালীর জাহাজ চলাচলের রুট ম্যাপ নিয়ে একটি সমঝোতা হয়েছে। দুই দেশ যৌথ বিবৃতির মাধ্যমে সেটি চূড়ান্ত করার কাজ করছে বলেও জানান তিনি। এই অগ্রগতির মধ্যেই ট্রাম্পের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হরমুজ প্রণালীর একটি অংশ ওমানের জলসীমার কাছে অবস্থিত, ফলে সংঘাতের মধ্যে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল পুনরায় চালু করতে ওমানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরানের সঙ্গে ওমানের ঐতিহাসিক কূটনৈতিক যোগাযোগও রয়েছে। বিভিন্ন সময় আমেরিকা ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগে মাস্কাট মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এবারও হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় ওমান সরাসরি যুক্ত হয়েছে, কিন্তু ট্রাম্প প্রশাসন চায় প্রণালীতে জাহাজ চলাচল অবৈধ ও নিরাপদ থাকুক এবং ইরান যেন জলপথটির উপর এমন কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে যা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যায়। এই অবস্থান থেকেই ওমানের সঙ্গে ইরানের আলোচনাকে ঘিরে ওয়াশিংটনের উদ্বেগ তৈরি হয়েছে। ট্রাম্পের হুমকি সেই উদ্বেগকে প্রকাশ্য সংঘাতের পর্যায়ে নিয়ে গেছে। ট্রাম্প একই সঙ্গে দাবি করেছে হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধ কার্যকর হচ্ছে এবং এর ফলে ইরানের অর্থনীতিতে চাপ বাড়ছে। ইরানকে ভালো পোকার খেলোয়াড় হিসেবে উল্লেখ করলেও দেশটির অর্থনৈতিক দুরবস্থা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে তার কোনো তাড়াহুড়া নেই। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন তার কৌশলকে প্রভাবিত করছে, এমন ধারণাও প্রত্যাখ্যান করেন তিনি। তার বক্তব্য, নির্বাচনের সঙ্গে ইরান যুদ্ধের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন হরমুজ প্রণালীর ওপর আমেরিকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ধারণাটিও তিনি বিবেচনা করেছেন। সোমবারও তিনি প্রণালীর ওপর আমেরিকার নিয়ন্ত্রণকে ভালো ধারণা হিসেবে উল্লেখ করেন। জুনে সই হওয়া সমঝোতা স্মারকে ইরান ও আমেরিকার মধ্যে সামরিক অভিযান বন্ধ এবং পরবর্তী সময়ে একটা স্থায়ী চুক্তির জন্য আলোচনা চালানোর কাঠামো তৈরি করা হয়েছিল। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ এবং বৃহত্তর নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু জুলাইয়ের শুরুতেই ট্রাম্প যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলেও ঘোষণা করেন। এরপর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আবার বাড়তে থাকে। ফলে 60 দিনের আলোচনার সময়সীমা শেষ হলেও একটি চূড়ান্ত শান্তি চুক্তির কাছাকাছি যেতে পারেনি ওয়াশিংটন ও তেহরান। এখন পরিস্থিতি আরও কঠিন। ইরান চাইছে আমেরিকার সামরিক চাপ ও অবরোধ বন্ধ হোক এবং হরমুজ প্রণালীতে নিজেদের অবস্থান বজায় রাখতে চাইছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করার পাশাপাশি প্রণালীতে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করতে চাপ দিচ্ছে।
ট্রাম্পের হুমকির মধ্যেই ইরানের হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে প্রণালীতে ইরান আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে। অর্থাৎ একদিকে ইরান ও ওমান জাহাজ চলাচলের একটি কাঠামো তৈরির চেষ্টা করছে, অন্যদিকে আমেরিকা সেই প্রক্রিয়া নিয়ে চাপ দিচ্ছে এবং ইরানও সামরিক বিকল্পের ইঙ্গিত দিচ্ছে। এতে হরমুজ প্রণালী এখন কেবল বাণিজ্যিক নৌপথ নয়, বরং যুদ্ধ ও কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সংঘাতের কেন্দ্র হয়ে উঠেছে। হরমুজ প্রণালীতে দীর্ঘস্থায়ী অচলাবস্থার সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি বাজারে। যুক্তরাষ্ট্রে আগস্ট মাসের জন্য গ্যাসোলিনের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে। সংঘাত ও প্রণালীর অচলাবস্থাকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ দীর্ঘমেয়াদী বাধা তৈরি হলে শুধু আমেরিকা নয়, এশিয়া ও ইউরোপের বাজারেও জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যয়ের উপর চাপ বাড়তে পারে। এ কারণে হরমুজ প্রণালী দ্রুত স্বাভাবিক করা এখন আন্তর্জাতিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। ওমান সরাসরি ইরান যুদ্ধের পক্ষ নয়, তারপরও দেশটির বিরুদ্ধে ট্রাম্পের সামরিক হুমকি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি করছে। ওমানের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের নিরাপত্তা সম্পর্ক রয়েছে এবং মাস্কাট ঐতিহাসিকভাবে আঞ্চলিক কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তাই ওমানকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপের হুমকি কেবল ইরান আমেরিকা সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এতে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও নিরাপত্তা ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ হতে পারে। অন্যদিকে ইরান ও ওমান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে বাস্তব কোনো সমঝোতায় পৌঁছাতে পারে, সেটি যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কমানোর একটি সম্ভাব্য পথ তৈরি করতে পারে। তবে সেই উদ্যোগ আমেরিকা ও ইরানের বৃহত্তর বিরোধের সমাধান করবে কিনা সেটি এখন বড় প্রশ্ন। জুনের 60 দিনের সমঝোতা শেষ হওয়ার পর ইরান যুদ্ধের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। শান্তি আলোচনা থমকে আছে। হরমুজ প্রণালী এখনও সংঘাতের কেন্দ্রবিন্দু এবং এর মধ্যেই ওমানকে বোমা হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। ফলে কূটনৈতিক সমাধানের বদলে সামরিক চাপ আরও বাড়লে মধ্যপ্রাচ্যের এই সংকট নতুন মাত্রায় পৌঁছাতে পারে।